আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাচ্চাদের জন্য খুবই মজার একটা ডেজার্টের রেসিপি দিব। এটা বাচ্চারা সন্ধ্যাবেলা পেট ভরে খেতে পারবে এবং খুব মজাও পাবে। আর এই খাবারটা বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার। সো আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ মতো সাগুদানা। এই সাগুদানাটাকে আমি এটা সেদ্ধ করে নিব। সাগুদানাটা সেদ্ধ করার সময় এটা জাস্ট ফুটে যাওয়ার পর 1 মিনিট জাল দিলেই দেখবেন এটা হয়ে গিয়েছে। সো আমি সাগুদানাটা ছেঁকে নিলাম। এখন আমি অন্য একটা পাত্রে আমি দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। সেই দুধে আমি এখন একটা ডিমের কুসুম দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর এই সময় অ্যাকচুয়ালি আমি চুলাটা জ্বালাইনি, আমি চুলাটা নিভাই রাখছিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম চিনি অল্প করে 2 টেবিল চামচ। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে খুব বেশি মিষ্টি খাওয়ানো ঠিক না, তবে যে বাচ্চারা কম মিষ্টি খেতে পছন্দ করবে না তাদেরকে দিতে পারেন একটু মিষ্টি। এখন আমি দুধের সাথে সব কিছু মিশাই নেওয়ার পরে আমি চুলাটা অন করেছি। ঠান্ডা দুধে সব কিছু মিক্সড করে নিলে দেখবেন যে একদম দলা পাকবে না। আর আমি যেহেতু ডিমের কুসুম দিয়েছিলাম, যার জন্য দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি এটা একদম ঠান্ডা দুধে সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করেছিলাম। আমার এগুলো সব কিছু ফুটে গিয়েছে। আর এখন আমি চুলাটা আবার অফ করে দিয়ে এখন আমার সাগুদানাটা আমি দিয়ে দিলাম। সাগুদানা কিন্তু বাচ্চাদের জন্য একটা হেলদি খাবার, আর গরমকালে এটা পেট ঠান্ডা রাখে, যার জন্য গরমের সময় এই খাবারটা বাচ্চাদের জন্য আইডিয়াল খাবার আমি মনে করি। আর এই জন্য আমি অ্যাকচুয়ালি ডিমের কুসুমটা দিই যাতে পুষ্টিটাও একটু বাড়ে। সো আমি এখানে দিয়ে দিলাম কয়েক রকম ফল। যদি বাচ্চারা আঙ্গুর খেতে না পছন্দ করে, টক লাগে, তাহলে আঙ্গুরটা স্কিপ করতে পারেন। আপেল আর কলা দিলেই অ্যাকচুয়ালি যথেষ্ট এই খাবারটাতে। সো আমি এখন এগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নিব। আর অনেক বেশি ফল দেওয়ার দরকার নাই। খুব বেশি ফল দিলে অ্যাকচুয়ালি এটা অনেক বেশি মুখে পড়বে, বাচ্চাদের চিবাতে প্রবলেম হবে। আর ফলগুলো অবশ্যই খুব চিকন চিকন করে কেটে দিবেন যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। সো আমি এখন এটা জাস্ট একটু সাজাই নিব, কিন্তু আপনাদের না সাজালেও হবে। সব কিছু একসাথে মিক্সড করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারেন। আর এটা ফ্রিজে রেখে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, ঠান্ডা খাবার। এটা জাস্ট নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করেই খাওয়াতে পারবেন। সো আমি এখন একটু ফল দিয়ে সাজাই নিলাম। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি অল্প একটু আইসক্রিম দিলাম। আইসক্রিমটা দিলেও হবে, না দিলেও হবে। যারা বড় বাচ্চা আছে তারা সহজে খেতে চায় না, সো একটু আইসক্রিম দিলে সবাই খেতে চাইবে। সো ঝট করে বানাই নিলাম এরকম একটা মজার খাবার বাচ্চাদের জন্য। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর লাইক দিতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।